আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বকরি নিয়ে মাঠে যাইতেছেন চড়াইতে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি পরিমাণ ভালোবাসে। ও ফেরেশতা, তোমাকে আমি যেইভাবে বলে দিব তুমি ওইভাবে কাজ করবা। দেখো তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাও, যাওয়ার পর আমার প্রশংসামূলক বাক্যগুলো পাঠ করো। দেখো দি ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ আমাকে ভালোবাসে আমি একটু দেখতে চাই। এবার আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়া সুন্দরভাবে আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলো বলতে লাগলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল হাইবাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পাঠানো ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক বাক্য যখন পাঠ করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, কি ব্যাপার, কই থেকে এই আওয়াজটা আসে, কই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক বাক্য আসে। ডানে বামে তাকাইয়া দেখে আল্লাহর এক বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনগুন করে এই আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলা পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আল্লাহর সেই পাঠানো ফেরেশতার সামনে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জানে না সেটা ফেরেশতা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতা এসেছে মানুষের রূপে। কার রূপে? আরেকটু আওয়াজ দেন, কার রূপে? মানুষের রূপে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই ফেরেশতার সামনে গিয়া ডাক দিয়া বলে, ভাই তুমি যে কিছুক্ষণ পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক বাক্যগুলো পড়তে লাগলে, ওই বাক্যগুলো আমাকে বড়ই ভালো লাগছে, আমাকে আনন্দ দিয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি আবার সেই বাক্যগুলো পাঠ করো, আবার সেই বাক্যগুলো পাঠ করো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, আমি সেই বাক্যগুলো পাঠ করব, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আমি তোমার সামনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক বাক্যগুলো পাঠ করব, এর বিনিময়ে তুমি আমারে কি দিবে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, এই যে আমার বকরির পাল, এই বকরির পালের মধ্য হতে অর্ধেক পাল আমি তোমার নামে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক পাল কার নামে লিখে দিবে? ফেরেশতার নামে। কেন? আল্লাহর ভালোবাসায়। আল্লাহর সেই প্রশংসামূলক বাক্যগুলো শুনবে, তাকে ভালো লাগবে, আর সে তার বকরির পালের মধ্য হতে অর্ধেক বকরির পাল ওই ফেরেশতার নামে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসায়? আরো জোরে বলেন, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আপনি দিবেন আল্লাহর ভালোবাসায় অর্ধেক বকরির পাল? আপনি তো 10 টাকায় মসজিদে দিতে পারেন না আল্লাহর ভালোবাসায়, 20 টাকায় দিতে পারেন না, 50 টাকা দিলে তো সারা দুনিয়া একদম খবর করে দেন, আজকে মসজিদে আমি 50 টাকা দান করলাম, ঠিক না? টাকা বাইর করে, যদি থাকে 2 টাকায় দেয়, মানে 10 টাকা নোটটা দেয় না, যদি থাকে 2 টাকায় দেয়। এই হলো আমাদের ভালোবাসা। আর ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা দেখেন কতটাই পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বকরি পাল দিয়ে দেয় আল্লাহর মহব্বতে, আর আপনি 10 টাকায় দিতে পারেন না, তো সাতার ভালোবাসা দিয়ে কি লাভ আপনার, ঠিক না? মুসলমান ভাইরা আমার, ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর সেই প্রশংসামূলক বাক্যগুলো পাঠ করব, তুমি আমারে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতিছে, আমি আমার বকরির অর্ধেক পাল তোমারে দিয়া দিব। এবার সেই ফেরেশতা আবার সেই প্রশংসামূলক বাক্যগুলো পাঠ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই খুশি হয়ে গেলেন, ওই বকরির পাল তার নামে লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মন ভরলো না। ইব্রাহিম আলাইহিস সালামের আবার মনটা চাইতেছে, আবার শুনবো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম
ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, তুমি আবার সেই বাক্যগুলো আমারে শোনাও, আমাকে অনেক ভালো লাগতেছে কিন্তু একবার শুনে আমার মন ভরে না, আবার শোনাও, আবার শুনবো, আবার শোনাও, আবার শুনবো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আমি তোমারে আবার বলবো, তুমি আমারে কি দিবা? এবার হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমার যে বাকি বকরির অর্ধেক পাল আছে, এই অর্ধেক বকরির পালও তোমার নামে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। 10 টাকা দিবেন না, সুবহানাল্লাহ কঞ্জোর একটু কয়া কয়া সুবহানাল্লাহ বলতে হয়, একটু নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, ভালো মন্দ দেখে বুঝেন না আমার মুসলিমরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা তাই করলেন, আবার প্রশংসামূলক বাক্যগুলা পাঠ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাকি বকরির অর্ধেক পালটা তার নামে লিখে দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফেরেশতাকে বললেন, ফেরেশতা, ও ফেরেশতা, ইব্রাহিম কিন্তু জানে না সে ফেরেশতা, মানে ভাই বলে সম্বোধন করতেছে, বলতেছে তুমি আমাকে আবার সেই প্রশংসামূলক বাক্যগুলো শোনাও। আল্লাহর পাঠানো ফেরেশতা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে আবার সেই আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলো শোনাইবো, তুমি আমারে কি দিবা? তোমার তো কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে তোমাকে বকরির পালগুলা দিছি, এই বকরির পাল চড়ানোর জন্য তো একটা রাখালের প্রয়োজন, আপনার তো রাখাল নাই, আপনি যদি আবার আমাকে আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলা শোনান, আমি আপনার বকরির রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় অর্ধেক অর্ধেক করতে করতে পুরা বকরির পালটাই দিয়ে দিলেন। এমনকি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সেই বকরির পালের রাখালও হয়ে যেতে চাচ্ছেন। আল্লাহু আকবার। আর আমরা 10 টাকা দিতে পারি না মসজিদে, শালার এত কিপটা আমরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পাঠানো ফেরেশতা নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, না না না, তোমাকে বকরির পালের রাখাল হতে হবে না, বকরির পালও দিতে হবে না। আমি বকরি নিতে আসি নাই, আমি তোমাকে রাখাল বানাইতেও আসি নাই, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠাইছে তোমার পরীক্ষা করার জন্য, তোমার মনটা কি পরিমাণ আল্লাহর প্রতি রুজু, তুমি কি পরিমাণ আল্লাহকে ভালোবাসো, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ আমাকে পাঠিয়েছেন জাস্ট পরীক্ষা করার জন্য, আল্লাহ রব্বুল আমিন পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছে। ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস, তোমার বকরি তোমার থাকলো, আমি চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন এরা আল্লাহ রব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভালোবাসে।